বিংশতি 20 লক্ষবার জন্ম দিলেন, স্থাবরে গাছ করে জন্ম দিলেন। আম গাছ, কাঁঠাল গাছ, বেল গাছ, জাম গাছ, কত প্রকারের গাছ, একবার নয় 20 লক্ষ প্রজাতির গাছ হলো। আর গাছ জন্ম আরো কঠিন শাস্তি, যেখানে জন্মায় সেখানেই দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকাটাও এক ধরনের যন্ত্রণা। যখন আমরা কোনো বাসে উঠি, কোথাও যাব, এই মাদারীপুর থেকে বরিশাল যাবেন বা ঢাকা যাবেন, বাসে উঠবেন, বাড়ি থেকে বলতে বলতে ভগবানকে 10 বার প্রণাম করতে করতে যান, ঠাকুর যেন একটা সিট থাকে, দাঁড়িয়ে যেন যেতে না। চিন্তা করেন এই 1-1.5 ঘন্টা দাঁড়াতে হবে, তার জন্য ভগবানের কাছে 1-150 বার বলি। তাহলে কত বছর ধরে এই গাছগুলো এমন দাঁড়িয়ে আছে একই জায়গায়। যেখানে দাঁড়িয়ে আছে ওখানেই জন্ম, ওখানেই মৃত্যু। বৃষ্টিতে ভিজছে, রোদে শুকাচ্ছে, বড় কষ্ট। স্থাবরা বিংশতি 20 লক্ষবার বৃক্ষকুলে জন্ম হলো। আবার গোবিন্দের কাছে প্রার্থনা, প্রভু এমন গাছ হয়ে তোমায় ডাকা যায়। দেখুন আমাদের অজুহাতের কোনো শেষ নেই। বারবার গোবিন্দকে কথা দিয়েছি আর সেই কথার বরখেলাপ করে দিয়েছি। বলে তাহলে কি জন্ম চাও? বলে এই গাছের মধ্যে অনেক পোকামাকড় থাকে, এর থেকে পোকামাকড় হওয়া ভালো। এমন গাছ হয়ে দাঁড়িয়ে থেকে তোমায় ডাকা যায় না, এর থেকে পোকামাকড় হব। ভগবান বললেন, বেশ, কৃমি কীটারুদ্র সম্ভা। 11 লক্ষবার জন্ম দিলেন কৃমি কীট পতঙ্গ হয়ে, তেলাপোকা, মাকড়সা, পিঁপড়া, কত ধরনের 11 লক্ষবার কীট পতঙ্গ হয়ে জন্মালাম। আবার ভগবানের কাছে ডাকা, ও প্রভু এমন কীট পতঙ্গ হলে তোমায় ডাকা যায়, ওই পাখিদের ভয়ে কোন সময় এসে খেয়ে নেয়। এমন কীট পতঙ্গ হয়ে তোমায় ডাকতে পারছি না। ভগবান বলে, তাহলে কি চাও? বলে, তার থেকে পাখি করে দাও। আবার চাওয়ার কোনো শেষ নেই। পক্ষী নাম 10 লক্ষকম। 10 লক্ষবার পাখি কুলে জন্ম দিল। কাক, শকুন, ঘুঘু, কত ধরনের পাখি হলাম। আবার পাখি হয়েও ভগবানের কাছে বললাম, প্রভু পাখি হয়ে তোমায় ডাকা যায় নাকি? বললে, তাহলে কি চাও? বলে, তার থেকে পশু করে দাও। পশু হলে ডাকবো, চিন্তা নেই। পশু নাই হচ্ছে 300 লক্ষ। 30 লক্ষবার পশুকুলে জন্ম দিয়ে দিলেন। বাঘ, কুকুর, বিড়াল, কত ধরনের পশু হলাম 30 লক্ষবার। কথা দিয়েছিলাম পশু হয়ে ডাকবো, ডাকলাম না। আবার ভগবানকে ডেকে বললাম, প্রভু এমন পশু হয়ে তোমায় ডাকা যায় নাকি? বলে, তাহলে কি হয়ে ডাকবে? বলে, মানুষ করে দাও। এই 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে এই দুর্লভ মানব জন্ম পেলাম। গোবিন্দকে কথা দিয়েছিলাম, প্রভু এই গাছ, মাছ, এই জলজ স্থাবর পশু পাখি হয়ে তোমায় ডাকতে পারিনি, কিন্তু মানব জন্ম পেলে তোমায় ডাকবই ডাকবো। কিন্তু জানেন, এই দুর্লভ মানব জন্ম পেয়েও আমাদের গোবিন্দকে ডাকা হলো না। এ জন্ম ফুরিয়ে যায়, এ জন্ম ফুরিয়ে যায়। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, বহু ভাগ্যের ফলে হয় এই মনুষ্য জীবন। হেন জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, ওই নিতাই গৌর না পূজিয়া, দুর্লভ মানব জনম যায় হারাইয়া। রে 1 নয় 2 নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে এই দুর্লভ মানব জন্ম পেলাম। এই জন্ম পেয়েও নিতাই গৌরের ভজন করা হলো না, রাধা গোবিন্দের ভজন করা হলো না।
আসবার সময় এক বাবা বলছে, বাবাজি আজকে একটু গৌরের কথা বলবেন, আমাদের এখানে সবাই আবার মহাপ্রভুর ভক্ত। বড় আচার্যের জানেন, কথাটা শুনে খুব ভালো লাগলো। যেই না বললো আমরা সবাই গৌরাঙ্গের ভক্ত, মহাপ্রভুর ভক্ত, তো খুব ভালো লাগলো। কিন্তু উল্টো প্রমাণিত হলো জানেন। আসবার আগে আপনাদের সবার ঘরে ঘরে ঢুকলাম, আর ওই ঘরে ঘরে ঢোকার পিছনে আমার অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে একটি কারণ হলো ভগবানের শ্রেণীবিন্যাস ঠিক আছে কিনা, ভগবানের সিংহাসনটা ঠিক আছে কিনা, তাকে যা রাখার জায়গাটা ঠিক আছে কিনা। যে কটা ঘুরলাম 80 ভাগের ভিতরে 100 ভাগের ভিতরে 80 ভাগের ঘরেই পঞ্চতত্ত্বটি। হ্যাঁ, 80-100 জনের ভিতরে যদি গোনা হয় তাহলে 80 জনদের ভিতরে এই পঞ্চতত্ত্বের চিত্রপট ঘরের ভিতরে নেই। এমন গৌরকে ভালোবাসেন আর ঠাকুর ঘরের মধ্যে সেই পঞ্চতত্ত্বই নেই। কেমন ভালোবাসলেন! আগের বার বলে গিয়েছিলাম, শুধু 2-1 জন পরিবর্তন হলেন। এই পাঠ এখানে করিনি, এরা মোবাইলে অবশ্যই শুনেছে। 2-1 জন পরিবর্তন হলেন, সবার ঠাকুর ঘরগুলো এখনো মাটিতেই রাখা। যাদের যাদের ঘরে ঢুকলাম মাত্র 2-1 জন ঠাকুর ঘর উঁচুতে উঠিয়েছেন, আর বাকিদের ঠাকুর ঘরগুলো এখনো সেই মাটিতেই রাখা। কি হবে ভাগবত পাঠ দিয়ে? কান্নাকাটি করে গড়াগড়ি দিলে কি মনে করলেন উদ্ধার হয়ে যাবেন? এত সহজ না। এ ভাগবত পাঠ শুনলে সারা জীবন পাপ করলাম, আর ভাগবত পাঠ শুনলাম পাপ থেকে মুক্তি। হ্যাঁ, নন্দদুলাল গোস্বামী একটা কথা বলতেন, আমি তো দাদু বলে ডাকতাম, গেলে পরেই দাদুকে বলতাম আবার একটু বলো, আবার একটু বলো। ওই কথাটা তার মুখে শুনতে এত ভালো লাগে। পাইচার মায়ারটা আইসা লই আইছে, মোরে একটু ধর্মের কথা দাও। হ্যাঁ, বারবার এই কথাটা তার মুখে শুনতে বরিশালে বসে বলতেন, খুব ভাল লাগতো। পাইচার মায়ারটা আইসা লই আইছে, মোরে একটু ধর্মের কথা দাও। ধর্মের কথা এমন না যে আইচা ভরে, আইচা চেনেন নারিকেলে যেটা হয় কি বলে মালা, আর আমাদের বরিশালের ভাষায় বললে আইচা, বললে আইচার লই আইছে, মোরে একটু ধর্মের কথা দাও। এই ধর্মের কথা আইচা ভরে নেওয়া যায় না মা, এই ধর্মের কথা হৃদয় ভরে নিয়ে যেতে হয়। আর নিয়ে গেলেই হবে না, যদি পালন করতে পারো তাহলে সার্থক, আর যদি পালন করতে না পারো তাহলে কোনো সার্থকতা নেই, সার্থকতা নেই। আজ ভাগবত শুনলে কিন্তু শুনে মানব জীবনে কিছু পালন করছো না, তাহলে এ ভাগবত শ্রবণ করে কোনো পুণ্য হবে না। ভাগবত শ্রবণ করলেই পাপ যায় না। যারা ভাগবত শ্রবণ করে ভাগবতের কথাগুলো মানব জীবনে ব্যবহার করতে পারে তাদের খণ্ডন হয়, আর যারা খণ্ডন করতে পারে না, তাদের ওই যারা পালন করতে পারে না তাদের কোনোদিন পাপের খণ্ডন হয় না। ওমা, এ কথাটা আমি বারবার মাঝে মাঝেই পাঠে বলি। নৌকাবিলাস কীর্তনের মধ্যে যখন নদী পার করে দিচ্ছেন, গোবিন্দ কি বললেন? সব সখীরে পার করিতে নেব আনা আনা, আর তোমার বেলা নেব সখী, জোরে বলুন, তোমার কানের সোনা। বলে সব সখীরে পার করিতে নেব আনা আনা, সবার বেলা 1 আনা 2 আনা 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 নেব, কিন্তু তোমার বেলা, তোমার কে? এখানে যারা বসে আছেন সবাই আমাদেরকে বললেন, প্রভু তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা। ধ্যান দিন, ভগবান আমাদের পার করবার জন্য কানের সোনা নিয়ে যাবেন, কানের সোনা নিয়ে যাবেন। এখন ঠিক আছে, তুমি বসো। কানের সোনা নেবে, গোবিন্দের কি স্বর্ণে ঠেক লাগলো? ভগবান সোনা দিয়ে কি করবেন? তার সোনা দিয়ে কি করবেন? তিনি সোনা নিবেন পার করবার সময়, তার কি সোনার অভাব নেই? যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক,
তিনি বললেন, হে জীব, তোমাকে পার করবার সময় সোনা নেব, কানের সোনা। তাও আবার হাতেরটাও নেবে না, গলারটাও নেবে না। কানে তো কম সোনা পড়ে, তাই না? তা হাতে গলারটা নিলে একটু ভগবান বেশি পেত, কিন্তু তা নেবে না, বলছে নেব কানের সোনা। বলে কানেরটা কেন? ভগবান বললেন, তোমরা যেটা ভাবছো ওটা নয়। আমরা যে কানে দুল পড়ছি, এই সোনা গোবিন্দ নেবে না, এ সোনা গোবিন্দ নেবে না। কোন সোনা গোবিন্দ নেবে? ভাগবত সোনা, নাম সোনা, হরি কথা সোনা, গীতা পাঠ সোনা। এইগুলো কানের সোনা। এই যে কানে স্বর্ণের অলংকার, এটা সোনা নয়। বলে এই কানের সোনা হলো ভাগবত নাম, এগুলো সোনা। বলে শেষের দিনে নেব। কেমন নেবে? এই ভাগবত শুনে যদি ভুলে যান, পার হতে পারবেন না। শেষের দিনে গোবিন্দ জিজ্ঞেস করবে, কি এই জায়গাটার নাম জানো কি? বোয়ালমারি, বোয়ালিয়া। ভগবান জিজ্ঞেস করবে, কি ওই বোয়ালিয়া গঙ্গা পুজোয় গিয়ে কি শুনেছিল বলো? সেই দিন জিজ্ঞেস করবে, কি শুনেছিল? ওই সোনাটা নেবে। ওটা শুনে ভুলে যেও না, ওটা কানে রেখে দাও। যদি সেদিন ওই সোনাটা বলতে পারো, গোবিন্দ পার করবে। আর যদি শুনে শুধু চলে যাও, তাহলে গোবিন্দ ওতে পার করবে না, করবে না। তাই মানব জীবনে এই হরিকথাকে পালন করো মা, তাহলে এ জীবন পরিবর্তন পূর্ণ হবে। আজ এই হরিকথায় পরিবর্তন সম্ভব, পরিবর্তন হয়েছে, কিন্তু আমি চাই আপনারা আরো পরিবর্তিত হন, আরো সুন্দর হন। সুন্দরের কোনো শেষ নেই। আরো সুন্দর করে আপনাদের জীবন সেজে উঠুক। আগের বার যখন পাঠ করেছিলাম, একজন মায়েদের মাথায় উত্তরই ছিল না। আজ প্রায় এই এলাকায় যারা এ গ্রামে আছেন, সবাই উত্তরীয় পড়েছেন। আরো আনন্দের কথা, 1 বছর ধরে মায়েরা অর্থ জমিয়ে আজকের পাঠ মায়েরা আয়োজন করেছেন। আজকের এই পাঠ মায়েরা আয়োজন করেছেন, সকল ভক্তদের প্রসাদের আয়োজন করেছেন। আমাদের এই ভক্তিমতী মায়েদের চরণে আমি আমার প্রণাম জানাই। এমনি করে আমার মায়েরা যেন প্রতি বছর একদিন করে এখানে ভাগবত দিতে পারে, এমনি করেই পরিবর্তন সম্ভব মা। হ্যাঁ, কিন্তু আপনাদের আরো একটু হতে হবে। ভগবানের শ্রেণীবিন্যাসগুলো ঠিক করতে হবে। ঠাকুর ঘরটা কোমর সমান উঁচুতে উঠাতে হবে। ভগবানের আসন অমন নিচে রাখতে নেই, ওতে অপরাধ হয়। কি অপরাধ? আপনাদের ঘরে আপনাদের চরণের ধুলা যদি নিচে থাকে, উড়ে গিয়ে ভগবানের গায়ে লাগছে। আর যদি সিংহাসনটা কোমর সমান উঁচুতে থাকে, উড়ে গিয়ে উপরে উঠতে পারছে না। এই সিংহাসনটাকে কোমর সমান উঁচুতে রাখতে হবে, যেন ভগবানের গায়ে আমাদের চরণ ধুলা না লাগে। ঘরের ভিতর দিয়ে যখন হাঁটছেন, আপনার চরণ ভগবান দেখছে। আর যদি কোমর সমান উঁচুতে থাকেন, আপনি দেখবেন ভগবানের চরণ। হ্যাঁ, ওই যাদের নিচে ঠাকুর ঘর, আরতি কোনো সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়, বসে বসে করা যায়। জোরে বলুন, করা যায়? আরতি করবার সময় দাঁড়াতে হয়। জানি না এর কবে পরিবর্তন হবে। আদৌ আমরা নিজেরাই পরিবর্তন না। আমাদের টিমে যারা যারা আছে, এগুলোকে বারবার বললেও কোনো কাজ হয় না। হ্যাঁ, যে আমি একটা গান লিখেছিলাম, গানের ভিতরে বলি, আমি লোকেরে বুঝাইতে পারি, আমি বুঝি কই। আমি লোকেরে বুঝালাম, কিন্তু আমি নিজেই বুঝতে পারলাম না। আরতি কোনো সময় বসে বসে করতে নেই। যেই যেই শব্দের শেষে, যেই যেই কীর্তনের শেষে আরতি শব্দটা আছে, ওই ওই কীর্তনগুলোর সময় দাঁড়িয়ে পড়তে হয়। যেমন ভোগ আরতি বসে করতে নেই, দাঁড়িয়ে পড়তে হয়। মঙ্গলা আরতি বসে করতে নেই, দাঁড়িয়ে করতে হয়। সন্ধ্যা আরতি বসে করতে নেই, দাঁড়িয়ে করতে হয়। তদ্রূপ আরেকটি আরতির নাম হলো তুলসী আরতি। এই পাঠের আগে তুলসী আরতি করে যিনি গায়, ওটাও একটা লেবা, ওগুলোও বসে থাকে। আর যেগুলো শ্রবণ করে, ওগুলো সব লেবার দল।
বসে থাকে না। তুলসী আরতি কোনো সময় বসে বসে করতে নেই, মহা অপরাধ হয়। তুলসী আরতি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়। আরতির পরে সবাই মিলে প্রদক্ষিণ করতে হয়। এটা আরতি, যে শব্দ যে কীর্তনের শেষে আরতি আছে ওতে কোনো সময় বসবেন না মা। যখনই দেখবেন কেউ তুলসী আরতি করছে, যে করছে সে বসে তাকে ঠাকুর, কিন্তু আপনি যেন দাঁড়িয়ে পড়বেন। হ্যাঁ, দাঁড়িয়ে পড়বেন, বসে থাকবেন না, অপরাধ হয়। হ্যাঁ, আজ ভগবানের সিংহাসন ঠাকুর ঘর যদি মাটিতে ওই যেমন সবার ঘরে রাখা ফ্লোরের উপরে দুটো ইট পেতে রেখে দিয়েছেন, আর যদি ভগবানের ধূপ দীপ দিয়ে আরতি দেখান, বসে আরতি দেখালে কি হয়? গ্রন্থ সিদ্ধান্ত দিলেন কেউ যদি বসে বসে আরতি দেখায় তাহলে মদ খেলে যে পাপ হয় আর বসে বসে আরতি দেখালেও সেই একই পাপ হয়ে যায়। হ্যাঁ, তার জন্যে মূল আরতি এটা একজনে অন্তত দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, নাহলে অপরাধ হয়ে যায়। তাই আরতির সময় দাঁড়িয়ে নিতে হয়। আজ আপনার ঠাকুরঘর যদি নিচে থাকে আর আপনি যদি দাঁড়ান, দাঁড়ালে আর ঠাকুরের মুখ দেখতে পারবেন? জোরে বলুন, পারবেন? আজ বাড়িতে গিয়ে পরীক্ষা করবেন, যাদের ঠাকুরঘরগুলোর নিচে দাঁড়াবেন, দেখবেন ঠাকুরের মুখ আর দেখা যাচ্ছে না। তাই ভগবানের সিংহাসনটা কোমর সমান উঁচুতে রাখতে হয়। আদৌ ভগবানের সেবা বসে বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়েই দিতে হয়। যে কোনো শুদ্ধ প্রসাদ বুঝি ভক্তদের ঘরে যাবেন, গিয়ে দেখবেন তাদের সিংহাসনগুলো নিচে নেই, কোমর সমান উঁচুতে রয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের সেবা আরতি এগুলো দেখাতে হয়। ওই নিচে রাখলে মহা মহা অপরাধ। আমাদের চরণের ধুলা গিয়ে উড়ে ঘরে পাকা চাললেন, ঘরে ধুলা ছিল এত নিচে, অনেকের ঠাকুর ঘরে এত নিচে। হ্যাঁ, পাখা ছাড়লে পরেই, ফ্যান ছাড়লে পরেই ধুলাগুলো উড়ে গিয়ে ঠাকুরের গায়ে লাগছে। এই পাপের ক্ষমা হবে কি? জোরে বলুন, হবে মা? বিধি যে মানে না, ব্যাধি তাকে ছাড়ে না। এই ভাগবত শুনে কি লাভ যদি আমরা পরিবর্তন হতে না পারি? কোনোদিন ভাববেন না এই পাঠ শুনলেই পাপ থেকে মুক্তি পাবেন, এ কথা নয়। এই ভাগবত শুনে যদি পরিবর্তন হতে পারেন তাহলেই পাপ থেকে মুক্তি লাভ করবেন। বলতে পারেন, বাবা আমাদের ছোট্ট একটু জায়গা, কোথায় কি করব? ওই ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট করে রাখুন, একটা ছোট্ট পড়ার টেবিল বানিয়ে নিন, কোমর সমান উঁচু করে সিংহাসনটা ওই টেবিলের উপরে উঠিয়ে তারপরে গোবিন্দের সেবা দিন, যেন অপরাধ না হয়। হ্যাঁ, টেবিল বানিয়ে ওর উপরে উঠিয়ে ভগবানের আসনটা উঠিয়ে তারপরে সেবা দিন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখান। দেখুন, জোরে একটা কথা বলবেন মা, যখন ক্লাসে ছাড় আসে, ক্লাসে যখন ছাড় আসে ছাত্ররা বসে থাকে না দাঁড়িয়ে থাকে? জোরে বলবেন। এখন অবশ্য সেই যুগটুক সব চলে গেছে, এখন আর কোনো ছাত্রদের টিচারদের এ জগতে আর সম্মান নেই। এখন আর শিক্ষকদের যে সম্মান ছিল সব আজ শেষ হতে বসেছে। এখন আর সেই শিক্ষা গুরুকে সেই সম্মান দেয় না। শিক্ষা গুরুর গলায় জোতার মালা পরায়, শিক্ষা গুরুর মাথা নেড়ো করে দেয়, চুনকালি মেখে দেয়। এগুলো কোনোদিন কোনো শিক্ষা নয়, এগুলো কোনোদিন কোনো মনুষ্য জাতির শিক্ষা নয়, এগুলো বেভিচার, অনাচার আজ ভরে গেছে চারদিক। শিক্ষক যখন ক্লাসে আসে ছাত্ররা উঠে দাঁড়ায়, দাঁড়ায় কেন? শিক্ষককে সম্মান দেয়। যিনি ক্লাসের শিক্ষক তিনি যদি আসে তাহলে যদি দাঁড়াতে হয়, এই জগতের শিক্ষক আমার প্রাণ গোবিন্দ, তার সেবা কেমন করে বসে বসে দেওয়া যায়? তাকে আরতি দেওয়ার সময় দাঁড়াতে হয়, তাকে পুষ্পচন্দন দেওয়ার সময় দাঁড়াতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেবাটা দিতে হয়। তাই চেষ্টা করবেন মা এই সিংহাসনগুলোকে উপরে উঠাতে। আর গৃহের মধ্যে এই যে অনেকের বাড়িতে পঞ্চতত্ত্ব নেই, এ পঞ্চতত্ত্ব না থাকলে কোনোদিন
পূর্ণরূপে গোবিন্দ সেবা, কোনোদিনই গোবিন্দ সেবা হয় না। গৃহের মধ্যে ভগবানের 8টি চিত্রপট রাখতে হয়। কয়টি চিত্রপট? আর তার মধ্যে প্রথম চিত্রপটটি হলো পঞ্চতত্ত্ব। এই যে 5 জন পঞ্চতত্ত্ব চেনেন তো? এই ঘটনাটাও আবার মাঝে মাঝে বলি, হ্যাঁ, এটাও আবার বলতে হয়। এক জায়গায় পাঠ করতে গেলে আমাদের দক্ষিণ অঞ্চল, এবার এমন জায়গায় পাঠ করতে গিয়েছি তারা পঞ্চতত্ত্ব চেনে না, পঞ্চতত্ত্ব জানে না। তো আমার ভাই থাকে, ওর পরীক্ষা আসতে পারেনি এখন আর, তো ভাই ভোগ লাগাতে গিয়েছে, গিয়ে দেখে ঠাকুর ঘরে পঞ্চতত্ত্বও নেই, রাধা কৃষ্ণও নেই। তা আমি জিজ্ঞেস করলাম এখনো ভোগ লাগাসনি? বলে ভোগ দেবো কাকে? একটা পঞ্চতত্ত্বও নেই, রাধা গোবিন্দও নেই, ভোগটা দেবো কাকে? তো ওই মাতাজিকে কিন্তু ঠাকুর ঘরে ঠাকুর নেই এমন ঠাকুর নেই, যা আছে দুর্গা কালী মনসা সব ঠাকুর আছে, কিন্তু আসল যে সেই নেই। আসল হলো ওই নিতাই গৌর পঞ্চতত্ত্ব। আমার আসল জনেরই সন্ধান নেই, হ্যাঁ, আসল জনেরই সন্ধান নেই। আমি ভাইকে জিজ্ঞেস করলাম কিরে ভোগ লাগাবি না? বললেন ভোগ লাগাবো কাকে? গিয়ে দেখো ঠাকুর ঘরে একটা পঞ্চতত্ত্ব নেই, একটা রাধা মাধবও নেই, ভোগটা দেবো কাকে? হ্যাঁ, তো ওই ঘরের মাতাজিকে জিজ্ঞেস করলাম, ও মাতাজি আপনাদের ঘরে পঞ্চতত্ত্ব নেই? বরিশালের অঞ্চল তো, দক্ষিণ অঞ্চল। উত্তরে বললেন হেডা আবার কি? হ্যাঁ, মানে পঞ্চতত্ত্ব ভগবানকে চিনছে না, বলছে হেডা আবার কি? তাই আমি বলছি যে একটা ছবি আছে না 5 জন থাকে, হ্যাঁ, উনি বললেন ও এইবার বুঝছি, এক ছবির মধ্যে 5 বেড়া আতুসকাইয়ে দাঁড়াই রয়েছে, হ্যাগো কথা কর। আমি বলছি হ্যাঁ তাদের ছবি আছে। কই ইস্কনের শ্যামরায় আইসেলে দিয়ে গেছে, আপনি যে খাটে হন ওই খাটে বালিশের তলে যাই দেখেন। সত্যি সত্যি বালিশ তুলে দেখে তোষকের নিচে পঞ্চতত্ত্বের ছবি রেখে দিয়েছে। আজ অব্দি যে মানব জাতি নিতাই গৌর পঞ্চতত্ত্বকে চেনে না, তারা কি হরিকথা শ্রবণ করবে আর কি নাম শ্রবণ করবে? এই পঞ্চতত্ত্ব গৃহের মধ্যে 8টি চিত্রপট রাখতে হয়। প্রথমটি রাখতে হবে পঞ্চতত্ত্বের চিত্রপট। দ্বিতীয় রাধা মাধবের চিত্রপট। নিতাই গৌর ছাড়া কোনোদিন রাধা কৃষ্ণের সেবা হয় না। সিদ্ধান্ত দিলেন কি গ্রন্থ? যদি গৌর নয়তো কেমনে হইত, কেমনে ধরিতাম দে, যদি আমার মহাপ্রভু না আসতো এ দেহ কেমন করে ধরিতাম? এ দেহ তো আর ধরে রাখতে পারতাম না। এ জগতে এই রাধা কৃষ্ণের যুগল রূপ, যেই প্রেম সে সেবা, এটা যে শিখিয়েছে বলেন আমার চৈতন্য মহাপ্রভু। আমার মহাপ্রভু শিখালেন এই যুগল সেবা। যদি মহাপ্রভু না আসতেন, এই রাধা কৃষ্ণের যুগল প্রেম, এই সেবা কি আমরা জানতে পারতাম না। তাই গৃহের ভিতরে প্রথম যেই চিত্রটি রাখতে হবে সে হলো পঞ্চতত্ত্বের চিত্রপট। দ্বিতীয়তে রাখতে হয় রাধা মাধবের চিত্রপট। ধ্যান দিবেন, সব রাধা মাধবের চিত্রপট গৃহের মধ্যে রাখতে নেই। সেই রাধা মাধবের চিত্রপট গৃহের মধ্যে পুজো করতে হয় যেই রাধা মাধব কোনো মন্দিরে নিত্য শুদ্ধ ভাবে পূজিত হচ্ছে। হ্যাঁ, যেমন মায়াপুরের রাধা মাধব, মায়াপুরের মন্দিরে রাধা মাধব নিত্য দিন শুদ্ধ ভাবে পুজো হচ্ছে। বলে কেন অন্য ছবি বাজার থেকে কিনে আনলে হবে না? হ্যাঁ, কিন্তু বাজারের যে ছবিগুলো আঁকা ছবি ওগুলো আনলে হবে না। এমন চিত্রপট রাখতে হবে যেটা মন্দিরে শুদ্ধভাবে সেবা হচ্ছে। বলে এতে কি লাভ? বলে লাভ কি জানেন? সকালবেলায় 4টায় মঙ্গল আরতি করতে হয়,
আপনি বাজার থেকে একটা ছবি আনলেন, আপনি করতে পারলেন না সকালবেলা 4টায় মঙ্গল আরতি, আপনার অপরাধ হবে না হবে না? জোরে বলুন। হ্যাঁ, দুপুরবেলা আপনি ভোগ লাগাতে পারলেন না, আপনার অপরাধ হবে না হবে না? হবে। কিন্তু আপনার বাড়িতে যদি মায়াপুরের রাধা মাধবের চিত্রপট থাকে বা বৃন্দাবনে রাধা মুরারি মোহনের চিত্রপট থাকে, আপনি সকাল 4টায় মঙ্গল আরতি করতে পারলেন না, কিন্তু তাতে কি আপনি করতে পারলেন না, আসল জায়গায় এই ছবি আপনার ঘরে, কিন্তু ওইখানে 4টার সময় মঙ্গল আরতি হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন কি? জয়নি তাই আপনি 4টায় মঙ্গল আরতি করতে পারছেন না, কিন্তু এই রাধা কৃষ্ণ যেখানে আছে ওখানে কিন্তু 4টার সময় মঙ্গল আরতি ঠিক হচ্ছে। আপনি দুপুর টাইমে ঠিক টাইমে ভোগ লাগাতে পারছেন না, কিন্তু এ বিগ্রহ যেখানে আছে দুপুরে ঠিক টাইমে ভোগ লেগে যাচ্ছে। গৃহের মধ্যে যে রাধা কৃষ্ণের চিত্রপটগুলো আপনাদের দেখলাম, অনেকের রাধা রানীর চরণ দুটো বেরিয়ে আছে। রাধা রানীর চরণ বছরে 3 দিন দর্শন করা যায়। কদিন? বড় দুর্লভ চরণ, গোবিন্দের চরণের মতো নয়। গোবিন্দের চরণ প্রতিদিন, কিন্তু রাধা রানীর চরণ এত দুর্লভ, বছরে 3 দিন দর্শন করা যায়। কোন কোন দিন? বৈশাখে অক্ষয় তৃতীয়ার দিন, ভাদ্রে রাধা অষ্টমীর দিন, আর দামোদর মাসে গোপাষ্টমীর দিন। এই 3 দিন রাধা রানীর চরণ দর্শন করা যায়, আর রাধা রানীর চরণ দর্শন করা যায় না। তাই যে কোনো শুদ্ধ চিত্রপট নিলে দেখবেন রাধা রানীর চরণগুলো ঢাকা আছে। হ্যাঁ, রাধা রানীর চরণগুলো ঢাকা আছে। যে কোনো শুদ্ধ মন্দিরে যাবেন দেখবেন এমন ভাবে রাধা রানীকে পোশাক পরানো হয়েছে, রাধা রানীর চরণ দেখা যাচ্ছে না। হ্যাঁ, আর আপনাদের ঘরে যেই চিত্রগুলো রাখা আছে রাধা রানীর চরণ দেখা যাচ্ছে। যে ছবিটা আছে কোন মন্দিরে পুজো হচ্ছে, এগুলো হাতে আঁকা ছবি, কেউই আমরা জানি না, অপরাধ হয়ে যাচ্ছে। দ্বিতীয়তে, ভগবানের সিংহাসনে যেই চিত্রপট রাখতে হয় এ হলো জগন্নাথ বলরাম সুভদ্রা, ধাপে ধাপে রাখতে হয়, শ্রেণীবিন্যাস করে ধাপে ধাপে রাখতে হয়। তৃতীয়তে রাখতে হয় জগন্নাথ বলরাম সুভদ্রার চিত্র। চতুর্থতে যেই চিত্র রাখতে হয় এ হলো নৃসিংহ ভগবানের চিত্রপট। পঞ্চমে যেটা রাখতে হয় সে হলো বৃন্দাজি। যদি সম্ভব হয় বৃন্দাজির টপ প্রতিদিন ঘরে নেবেন, যখন ভগবানের সেবা দেবেন টপ ঘরে নেবেন। আর যদি না সম্ভব হয়, বৃন্দাজিরও ছবি পাওয়া যায়, ওই ছবিটা ঘরের ঠাকুর ঘরের মধ্যে রাখবেন। ষষ্ঠ 6 নম্বরে রাখবেন স্বরগোস্বামীর চিত্রপট। সপ্তমে রাখবেন যার যার ইষ্ট দেবতা, কেউ মা কালীকে পুজো করছেন, কেউ গণেশ, কেউ শিব, ওটা রাখবেন সপ্তমে। অষ্টমে রাখবেন আপনা আপন গুরু পরম্পরা, প্রণালীর ছবি, নিজের গুরুদেব পরম গুরুদেব এমনি প্রণালীর ছবি। এই 8টি চিত্রপট গৃহের মধ্যে আগে রাখতে হবে। এই 8টিকে না রেখে দুর্গা, কালী, মনসা, গঙ্গা যা রাখেন, রাখলেও তারা থাকবে না। এই 8 জনকে না রেখে যদি অন্যদেরকে রাখেন তাহলে রাখলেও তারা থাকবে না। এই 8 জনকে আগে রাখতে হয়। আমাদের ভজনের সমস্ত জায়গায় ঘুরে ফিরে 8 সংখ্যাটি পাবেন। যেই জায়গায় যাবেন 8 সংখ্যাটি পাবেন। আজ আমরা এখানে শ্রীমদ্ ভাগবত শ্রবণের জন্য বসেছি। এই ভাগবতে কত হাজার শ্লোক আছে? জোরে বলুন। 18,000। কত হাজার? 8 আছে না নেই? আমরা প্রতিদিন গীতা পাঠ করি, গীতায় কয়টি অধ্যায় আছে? 8 আছে না নেই? আছে। আমাদের পুরাণ আছে কয়টি? 18টি। 8 আছে না নেই? উপপুরাণ কয়টি? 18টি। 8 আছে না নেই? উপনিষদ 108। 8 আছে না নেই? আমরা মালা জপ করি, জপের মালায় কয়টা গুটি? 8 আছে না নেই? মহাভারতে কয়টি পর্ব আছে? 18টি পর্ব। 8 আছে না নেই? মহাভারতের যুদ্ধ হলো কয় দিনে? 8 আছে না নেই? আমাদের দেহের মধ্যে, দেহতত্ত্বে দেহের মধ্যে 6টি চক্র আছে। কয়টি চক্র? প্রত্যেক চক্রর, বড় চক্রের মধ্যে মধ্যে আবার ছোট ছোট 3টি চক্র। 3 6 কত? 8 আছে না নেই? এমন জায়গা নেই যেই জায়গায় 8 নেই।
ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোন তিথিতে? অষ্টমী। অষ্টমী মানে কি? তাই এই 8টা চিত্রপট গৃহের মধ্যে না রাখলে শুদ্ধভাবে গোবিন্দ সেবা হয় না, হয় না মা। এমন এমন দয়ার ঠাকুর জগতে আর পাবেন না। তাই সবার আগে নিতাই গৌরকে গৃহের মাঝে রাখুন। আমার নিতাই গৌর এমন দয়াল, মহাপ্রভু নিতাইকে ডেকে বললেন, যাও নিতাই, জগতের প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম করো, কেউ যেন বাদ না যায়, সমস্ত দ্বীপের দ্বারে দ্বারে যাও, সমস্ত দ্বীপের দ্বারে দ্বারে গিয়ে এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন করো। মহাপ্রভু নিত্যানন্দ হরিদাসকে ডাক দিয়ে বললেন, শোনা শোনা নিত্যানন্দ, শোনা হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা কর প্রকার, আর প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। ও নিত্যানন্দ, ও হরিদাস, সব ঘরে ঘরে যাও, গিয়ে সবাইকে শিখাবে, বলো কৃষ্ণ, বদনে কৃষ্ণ বলবে, আর অন্য কারো ভজনা নয়, আমার গোবিন্দের কৃষ্ণের ভজনা করবে। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। আমার কৃষ্ণ যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা যেন সবাই পালন করে। যাও নিত্যানন্দ, যাও হরিদাস। কে নিত্যানন্দ, কে হরিদাস? বলে যার নিত্য গোবিন্দের নামে আনন্দ, সেই তো নিত্যানন্দ। যে আমার হরির চরণের দাস, সেই তো হরিদাস। মা, আজ প্রভুর নামে যাদের আনন্দ তারাই নিত্যানন্দ। আজ আপনারা সবাই, আজ প্রভুর নামে আপনাদের কেমন আনন্দ! আনন্দে আপনারা পাগল হয়ে গেছে। আজ আনন্দে আপনারা পাগল হয়ে গেছেন। বলে এ কথা বললেন কেন? সত্যি আপনারা সব পাগল। যদি পাগল না হয়, এই ঠান্ডার মধ্যে আপনাদের বাড়িতে লেপ তোষক নেই? আছে না? স্টার জলসা জি বাংলা আছে না? এই লেপ তোষকের মধ্যে বসে গরমে স্টার জলসা জি বাংলা কত ছায়াছবি দেখতে পারতেন। কিন্তু আজ সেই সুখ ত্যাগ করে এই ঠান্ডার মধ্যে এই মাটিতে এসে বসেছেন। আপনারা পাগল নয় তো কি? আবার কতজন জায়গা পেল না, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে। আপনারা পাগল নয় তো কি? এত ঘরের মধ্যে সুখ থাকতে সমস্ত সুখ ত্যাগ করে ঠান্ডার মধ্যে মাটিতে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। আপনারা তো পাগল। মহাপ্রভু বলে, এমন পাগল যদি হতে পারো, অনায়াসে আমায় পাবে। বলে এমন পাগল হয়েও ওই ঠান্ডাকে রেখে, ওই সুখকে রেখে আজ এখানে বসেছ। আমার মহাপ্রভু বললেন, ভয় নেই। আমাদের যাওয়ার সময় একটা নদী পার হতে হবে। নদীটার নাম বৈতরণী। পার হতে হবে না? হবে না মা?
ওই নদীটায় না বড় লাইন পড়েছে, পার হওয়ার জন্য লাইন লেগেছে, বড় ভিড় লেগেছে, সবাই লাইন দিয়ে বসে আছে পার হবে বলে। ওখানে কোনো ছল চাতুরি নেই, ঘুষ নেই যে ঘুষ দিলেই আগে পার হতে হবে। ওখানে সবাইকে লাইনে দাঁড়াতে হবে, যে আগে যাবে সে আগে পার হবে, যে পরে যাবে সে পরে পার হবে। সবাই জানেন লাইন দিয়ে দাঁড়িয়েছে, অপেক্ষা করছে কখন নৌকা আসবে আর কখন পার হবে। আমার গোবিন্দ বললেন তোমাদের অপেক্ষা করতে হবে না। বলে কাদের? যারা এই ঠান্ডাকে উপেক্ষা করে এই আসরে এসে বসেছে। গোবিন্দ বললেন এখানে বসলে ওই নদী পার হতে আর বসতে হবে না। প্রভু আমার নিত্যানন্দ হরিদাসকে আদেশ দিলেন, যাও প্রত্যেক ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ ভজন শেখাও। এই কৃষ্ণ বিনা জগৎ জীবের আর গতি নাই। যাও প্রত্যেক ঘরে ঘরে গিয়ে প্রচার করো। মহাপ্রভুর আজ্ঞায় নিত্যানন্দ হরিদাস সবার কাছে কাছে গিয়ে প্রচার করছে। নিত্যানন্দ প্রভু আমার মুখে নাম গাইতে গাইতে যাচ্ছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। সবাই উচ্চ স্বরে গাইবে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। আজ নিতাই আমার নাম গাইতে গাইতে যাচ্ছে। হরিদাস এসে বলল, প্রভু ওদিকে যেও না। বলে কেন? ওদিকে দুটো পাপী আছে, একটার নাম জগাই আর একটার নাম মাধাই। জানো ও দুটো কাউকে মানে না। প্রভু বললেন তাহলে ওদিকেই আগে চলো।
ওদিকেই আগে চলো, দেরি নয়, চলো ওদিকে চলো। আজ জগাই মাদাইয়ের কাছে গিয়ে নিত্যানন্দ হরিদাস গাইছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে হরে রাম 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 হরে হরে। নিত্যানন্দ প্রভু জগাই মাদাইকে বলছে, ও ভাই বলো না, এমন দুর্লভ জন্ম পেয়েছো, একবার বদনে কৃষ্ণ নাম বলো না, এ জন্ম আর হবে না বলো, বদন ভরে আমার প্রভুর নাম বলো, এমন দুর্লভ জন্ম পাবে না। হে কৃষ্ণ ভক্তগণ, এমনও জন্ম পাইয়া বদনে কৃষ্ণ নাম না কইয়া হারাইনু কাল, বদন ভরে মুখে একবার নিতাই গৌর বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, গৌর হরি রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাও না, এমন মানব জন্ম পাবে না, গাও না, এ মধুর কৃষ্ণ নাম বদনে গাও না। ওই মাতাল জগাই মাধাই নিতাই গৌরের কথা বুঝতে পারলেন না, নিতাই আমার জড়িয়ে ধরেছে, একবার বলো এ কৃষ্ণ নাম, একবার বলো, এ জীবন সফল হবে বলো, কিন্তু বুঝতে পারলেন না। কি করলেন জানেন? ওই হাতে কলসি ছিল, ওই মদ খাচ্ছে, সেই মাটির ভার ছিল, সেই কলসির কানা ধরে নিত্যানন্দ প্রভুর মস্তকে আঘাত করলেন, আর মাথা কেটে নিত্যানন্দ প্রভুর দরদর করে রক্ত ঝরছে। তাকে মারলেন, মেরে মাথা পাঠিয়ে দিলেন, তাও জগাই মাদার চরণ ধরে বলছে, একবার বদনে কৃষ্ণ বল রে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাথা ফাটিয়ে দিলেন। এর নাম এর নাম প্রচার, এর নাম প্রেম। মাথা পাঠিয়ে দিলেন, তাও নিত্যানন্দ প্রভু ছাড়লেন না। তাই বললেন, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। আমার নিতাইর কোনো অভিমান নেই গো, একটু অভিমান, রাগ নয়, রাগ তো দূরের কথা, অভিমানও হলো না। মাথা ফাটিয়ে দিলেন, মহাপ্রভু সইতে পারলেন না, সুদর্শন চক্রকে ডাকলেন, আয় আজ এই জগাই মাদাইয়ের মস্তক ছেদন করব। নিত্যানন্দ জড়িয়ে ধরেছেন, না প্রভু, তুমি আমায় কথা দিয়েছো এই কলিযুগে অস্ত্র দিয়ে কাউকে বধ করবে না, এই কলিযুগে নাম দিয়ে জগৎ মাতিয়ে দেবে। এবে অস্ত্র না ধরিবে, প্রাণে কারো না মারিবে।
কথা দিয়েছিলে অস্ত্র ধরবে না প্রভু, হরে দেখো না ওই সুদর্শনকে। কৃষ্ণ জগাই মাধাই জানেন ওদের মধ্যে এক ভাই লুটিয়ে বলল, নিতাইয়ের চরণে লুটিয়ে বলল আর ডেকে বলল, এ কি করলি রে? এমন দয়ার ঠাকুরের মাথায় আঘাত করেছিস, এ জগতে আর বোধহয় আমাদের প্রেম পাওয়া হবে না। নিতাই চাঁদ বললেন, ওরে মাধাই, মারলি কলসির কানা, তাই বলে কি প্রেম পাবি না? তা হবে না, তা হবে না। দুটি হাত বাড়িয়ে দিলে নাই আমার বুকে আয়, আর বদন ভরে কৃষ্ণ নাম কর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ গৌরাঙ্গ হরে হরে, রাম হরে রাম রাম হরে হরে। আমার কালকে বলেছিলাম মনে আছে, ওই বিষ কচু রান্না করেছিল, বলেছিলাম মনে আছে? ওই বিষ কিসে দূর হয়? জোরে বলবেন, নামে। আর আমাদের হৃদয়ের ভিতরেও কতগুলো বিষ আছে, এই বিষ কিসে দূর হয়? বলে ভক্তের বুকে বুক লাগিয়ে নাম করে তাই যায়। গৌর হরি বল। এ দেহের মধ্যে যত বিষ আছে, ওই ভক্ত সঙ্গে নাম করলে সেই বিষ দূর হয়ে যাবে। ওই জগাই মাধাইয়ের হৃদয়ের ভিতরে কিছু বিষ ছিল। আমার নিতাইয়ের মতো দয়াল আজ জগাই মাধাইকে বুকে জড়িয়ে ধরে নাম গাইছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ গৌর হরি হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার যেই না নিত্যানন্দ প্রভু জগাইকে জড়িয়ে ধরলেন, জগাই বদনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বদনে নাম গাইছে আর জগাইয়ের দুই নয়নে জল ঝরছে। এ জগতে কখন কৃপা হবে? এ জগতে আমাদের মুক্তি কখন? বলে এ জগতে মুক্তি পাওয়া যায় দুটি জিনিসে। এ জগতে মুক্তি মেলে দুটি জিনিসে, এক হলো নাম আর দুই হলো গোবিন্দের প্রসাদ।
নাম ছাড়া মুক্তি হয় না, আর গোবিন্দের প্রসাদ ছাড়াও এ জগতে কারো মুক্তি হয় না। ওমা, তাই কেউ দেহ ত্যাগ করলে সেখানে কোনো জীব হত্যা করতে নেই, সেখানে আমার গোবিন্দের প্রসাদের আয়োজন করতে হয়। যদি ওই আত্মার মুক্তি দিতে চাও তাহলে তার শ্রাদ্ধে গোবিন্দের প্রসাদ দিও, কোনো জীবকে হত্যা করো না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দুটি জিনিসে জগতে মুক্তি হয়, এক গোবিন্দের প্রসাদ আর দ্বিতীয় নাম। তাহলে এত নাম করছি, আমাদের মুক্তি কেন হচ্ছে না? কই আমরা তো কম নাম করছি না, আমাদের মুক্তি হচ্ছে না কেন? ভগবান বললেন শোনো, এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব বললেন শোনো, তোমার নাম ভগবান এখনো গ্রহণ করেনি, তাই তোমার মুক্তি হচ্ছে না। বলে তাহলে কি নাম করব না? অভ্যাস করতে থাকো, যেদিন ভগবান গ্রহণ করবে সেদিন তোমার মুক্তি হবে। বলে আমার নাম প্রভু গ্রহণ করলো কি করলো না আমি কি করে বুঝব? ভগবান বৈষ্ণব বললেন শুনে নাও, এ জগতে ভাগবত পাঠ শুনছো, এই ভাগবত প্রভু গ্রহণ করলো কিনা কি করে বুঝবে? বলে যেদিন ভাগবত শুনবে আর দেখবে দুই নয়নে আর জলধারা অশ্রুধারা বেঁধে রাখতে পারছো না, ওই ভাগবতে গেছো আর নয়নে জল ঝরছে, জেনে নেবে সেদিন তোমার ভাগবত প্রভু গ্রহণ করেছে। তুমি ভগবানের ভোগ লাগাচ্ছ, কি করে বুঝবে গোবিন্দ আমার ভোগ গ্রহণ করেছে কিনা? বলে যেদিন দেখবে ভোগ লাগাতে গিয়ে ওই কৃষ্ণ নামে নয়নের জল ঝরছে, সেদিন জেনে নেবে তোমার হাতে প্রভু ভোগ গ্রহণ করেছে। তুমি নাম করছো, কি করে বুঝবে তোমার নাম প্রভু গ্রহণ করেছে? বলে যেদিন নাম করতে গিয়ে দেখবে দুই নয়নে জল ঝরছে, সেদিন জেনে নেবে তোমার নাম আমার গোবিন্দ গ্রহণ করেছে। আজ জগাইয়ের দুই নয়নে জল, কিন্তু মাধাইয়ের নয়নে জল নেই, কিন্তু লুটিয়ে পড়ে আছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। মহাপ্রভু বলছে ওগো দয়াল নিতাই, তোমার এত দয়া, যারা তোমায় কলসি দিয়ে মাথা পাঠালো তাদেরও প্রেম দিতে ভুল করলে না, এত দয়াল তুমি। আজ বলো আমার কাছে তুমি কিছু চাও? মহাপ্রভু বললেন আমার কাছে কিছু চাও, আর যা চাইবে তাই দেব। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বললেন যা চাইবো তাই দেবে প্রভু। মহাপ্রভু বললেন একবার বলো কি চাই? নিত্যানন্দ প্রভু বললেন তাহলে শোনো প্রভু, আমি যদি জীবনে কোনো সুকৃতি করে থাকি, তোমায় যদি ডেকে থাকি, আমার সেই পুণ্যকে দুই ভাগ করে এক ভাগ জগাইকে দাও, আরেক ভাগ মাধাইকে দাও, ওরাও যেন নামের প্রেমে পাগল হয়ে যায়। প্রভু আমার সুকৃতিটাকে দুই ভাগ করে জগাই মাধাইকে দিয়ে দাও, ওদেরও যেন কৃষ্ণ নামে দুই নয়নে জল ঝরে। মহাপ্রভু দুটি বাহু বাড়িয়ে দিলেন, এমন দয়াল নিতাই আর হবে না। বুকে জড়িয়ে ধরলেন, নিতাই দাদা জগৎ জীবকে শিক্ষা দিয়ে গেলে, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, সমস্ত মান অভিমান শূন্য করে আজ নগরে নগরে ভ্রমণ করে
জগাই মাধাইয়ের মতো মহাপাপীকে উদ্ধার করে দিলেন। ওই জগাই মাধাই যে আগে মদের বোতল নিয়ে ঘুরতো, সে এখন মালা তিলক ধারণ করে হাতে জপের মালা নিয়ে গৌর গৌর বলে নদিয়ার রাত। আমার মহাপ্রভু প্রধান শিক্ষা কি শিখালেন আমার প্রভু? জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেব ইহা বিনা ধর্ম না শুনো এই জগতে গোবিন্দ পেতে চাও তাহলে তিনটা জিনিস করো, আর কিছু লাগবে না। বলে প্রথমটা কি? জীবে দয়া করো, কোনো জীবকে হত্যা করো না। আমার গোবিন্দ চারটা জিনিস গ্রহণ করতে বললেন। পত্রম পুষ্পম ফলম তয়ম জমে ভক্তা প্রযচ্ছতি। পত্র, ফুল, ফল আর জল, এই চারটা জিনিস তোমরাও গ্রহণ করো, আর ভগবানকেও ভোগ দিয়ে নিবেদিত প্রসাদ গ্রহণ করো। তাই জীবে দয়া, নামে রুচি, কোনোদিন নামে রুচি হারিও না। অহর্নিশি আমার গোবিন্দের নাম জপ করো। যত নাম করবে ততই প্রভুর দিকে আগাবে। এখানে অনেকে আছেন মা, যারা এখনো মালা জপ করেন না। যারা জপ করেন না তাদের দুটো চরণে হাত দিয়ে বলছি, আর সময় নষ্ট করবেন না, এ জীবন সার্থক করুন। সবাই মালা জপ করুন, সবাই জপের মালা নিন, মালায় নাম জপ করুন। জীবে দয়া, নামে রুচি, আর তৃতীয় হলো বৈষ্ণব সেবন। ইহা বিনা ধর্ম নাই শুনো সনাতন। এই তিনটা জিনিস যদি পালন করতে পারো তাহলে জগতে গোবিন্দকে পাবেই পাবে। বলে যে রূপে চাও সেই রূপে পাবে। জীবকে দয়া করতে পারলে, নামে রুচি রাখতে পারলে, আর বৈষ্ণবকে সেবা করাতে পারলে, তুমি যদি ওই ব্রজেন্দ্র নন্দনকে নিজের পুত্র রূপে চাও, গোবিন্দ তোমার কাছে পুত্র রূপে ধরা দিয়ে দেবে। আজ আমাদের এই মায়েরা, এই এলাকার মায়েরা আজ এই হরিকথার আয়োজন করেছেন। তোমা আজ ধ্যান দিয়ে একটু শ্রবণ করুন। আপনাদের মতোই সত্যযুগে এক মা ছিল। মায়েরা অনুরোধ করেছেন যেন এই আলোচনাটা একটু করি। সত্যযুগে একজন মা ছিলেন, এই মায়ের নাম ছিল ধরা। ব্রাহ্মণ পরিবারের গৃহবধূ তিনি। তেনার স্বামীর নাম দ্রোণ ঠাকুর। ধরা এবং দ্রোণ ঠাকুর পরম কৃষ্ণ ভক্ত। গোবিন্দ বই কিছু বোঝে না। তাদের জীবনযাপনটা একটু আলাদা ছিল মা। কেমন আলাদা? দ্রোণ ঠাকুর ভিক্ষা করে জীবনযাপন করতেন। দ্রোণ ঠাকুর প্রতিদিন ভিক্ষায় বেরোতেন। বলে ভিক্ষা কেন? ভিক্ষা না করলে কোনোদিন অভিমান শূন্য হওয়া যায় না। আপনি বাড়িতে বৈষ্ণব সেবা দিচ্ছেন, ভাগবত দিচ্ছেন, হরিকথা দিচ্ছেন, কীর্তন দিচ্ছেন, যদি ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা না করেন তাহলে ও বৈষ্ণব সেবা কোনোদিন হবে না। ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করতে হয়। বললে তাহলে কি হয়? আমার এত টাকা আছে, আমার টাকা দিয়েই আমি এই বৈষ্ণব সেবা দিতে পারবো, অন্যের টাকা লাগবে কিসে? মনের ভিতরে অভিমান হলো না বৈষ্ণব সেবা।
আমি এই বংশের ছেলে, আমি এই বংশের বউ, আমি যাব মানুষের বাড়ি ভিক্ষা করতে, কেন আমার স্বামীর কম আছে? হবে না বৈষ্ণব সেবা। ওই যে কালকে বলেছিলাম গোবিন্দকে পাওয়ার 3টি লক্ষণ, তার মধ্যে প্রথম লক্ষণটি হলো কাঙাল হওয়া। তাই কাঙাল হয়ে ভিক্ষা করতে হয়। দ্রোণ ঠাকুর আমার ভক্তের দ্বারে দ্বারে প্রতিদিন ভিক্ষা করতেন মা। এই ভিক্ষা করতে দ্রোণ ঠাকুর বেরোতেন বিকালের দিকে। সকালের দিকটায় তিনি কি করতেন বলছি শুনুন। বিকেলের দিকটায় দ্রোণ ঠাকুর ভিক্ষায় বেরোতেন, আর ওই 3-4 বাড়ি 5-6 বাড়ি প্রতিদিন ভিক্ষা করতেন। আর ভিক্ষা করে যে চাল পেতেন, হ্যাঁ ভিক্ষা করে চাল আনতে হয়। শুনে নিন, যারা বৈষ্ণব সেবা দেন, বৈষ্ণব সেবার প্রকৃত নিয়ম, ভিক্ষা না করলে কোনোদিন বৈষ্ণব সেবা হয় না। মা ধরার দ্রোণ ঠাকুর জীবনেও বৈষ্ণব সেবা না দিয়ে খায়নি, প্রতিদিন বৈষ্ণব সেবা দিতেন। এর জন্য বললেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। মা ধরা এবং দ্রোণ ঠাকুর কোনোদিন বৈষ্ণব সেবা না দিয়ে অন্ন গ্রহণ করতেন না। তাদের জীবনযাপনটা আলাদা। বিকেল বেলায় দ্রোণ ঠাকুর ভিক্ষায় বেরোতেন, সন্ধ্যা পর্যন্ত দ্রোণ ঠাকুর ভিক্ষা করে ফিরতেন। ওই বিভিন্ন বাড়িতে 5-7 বাড়িতে ভিক্ষা করলে মা এক রকমের চাল দেয়, জোরে বলুন দেয় কি? এক রকমের চাল দেয় না, এক এক বাড়িতে ভিক্ষা করলে এক এক রকমের চাল। ওই 5-6 বাড়িতে ভিক্ষা দিলে যে যে বাড়িতে যেমন চাল দিত, দ্রোণ ঠাকুর ওগুলো নিয়ে সন্ধ্যাবেলায় গৃহে ফিরতেন। আর গৃহে ফিরে মা ধরা ওই চালগুলো একটি কুলায় করে নিয়ে বসতেন। আর মা ধরা ওই চালগুলো কুলায় করে নিয়ে বসে একটা একটা চাল বাছতেন, আলাদা করতেন। মোটা চালটা এক পাশে রাখতেন, আর চিকন চালটা, সরু চালটা এক পাশে রাখতেন। কিন্তু রাখার নিয়মটা ছিল বড় ভিন্ন। আপনাদের যদি 1 কিলো চাল বাছতে দেয় 2-3 ঘন্টার মধ্যেই বেছে দিতে পারবেন, কিন্তু মা ধরা সারা রাত লাগতো চাল বাছতে। জানেন, একটা একটা করে চাল মা ধরা বাছত। দ্রোণ ঠাকুর 5 বাড়ি থেকে ভিক্ষা করে যে চাল পেতেন, মা ধরা একটা একটা করে চাল, সরু চালটা ডান পাশে আর মোটা চালটা বাঁ পাশে রেখে এমনি করে চাল বাছতেন। বলে এত সময় লাগতো কেন? কারণ মা ধরা একটা চাল হাতে নিয়ে একবার করে কৃষ্ণ নাম করতেন। একবার কৃষ্ণ নাম করে চিকন চালটা এক পাশে রাখতেন, আবার মোটা চালটা নিয়ে আবার কৃষ্ণ নাম করে আরেকবার রাখতেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌরাঙ্গ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সারা রাত
ধরে মা ধরা একটা একটা করে চাল বাছতেন, এক একটা চাল নিয়ে এক একবার করে কৃষ্ণ নাম করতেন। চিকন চালটাকে আলাদা করতেন, মোটা চালটাকে আলাদা করতেন। আর ওই চাল বাছতে বাছতে সকাল হয়ে যেত। মা ধরা কোনোদিন ঘুমাতেন না, দিন রাত্র কখনোই মা ধরা শয়নে যেতেন না। ওমা ওই চালগুলো বাছতেন কেন একটা একটা করে? ওটা অজুহাত ছিল। বলে ওই তাড়াতাড়ি করে চাল বাছলে, চাল বাছা হয়ে গেলেই আমি ঘুমিয়ে পড়বো। তাই একটা একটা চাল নিয়ে একবার কৃষ্ণ নাম করে সারা রাত জেগে জেগে নাম করতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চাল বাছতে বাছতে মা ধরার সকাল হয়ে যেত। আর যখন সকাল হয়ে যেত, ওই দুই প্রকারের চাল রান্না করত, সরু চাল আর মোটা চাল। সরু চালটা যত্ন করে রান্না করে ভোগ লাগিয়ে তুলে রাখতেন, আর মোটা চালটা রান্না করে দুই ভাগ করতেন। এক ভাগ রাখতেন ওই স্বামী দ্রোণ ঠাকুর আর নিজের জন্যে, আরেক ভাগ সকালবেলা ঘুম থেকে উঠে ওই পশু পাখি জীবদের সেবা করাতেন। জীবে দয়া, আজ ওই জীবকে সেবা। আমাদের সনাতন ধর্ম জীবকে সেবা করতে শেখায়, জীবকে হত্যা করতে শেখায় না। সনাতনের শিক্ষা জীবকে ভালোবাসো, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই শুনো সনাতন। জীবের প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যত্র জীব তত্র শিব। এগুলো আমরা মুখে বলি, কিন্তু মানব জীবনে পালন আর করতে পারি না। কেউ মারা গেলে পরে শ্রাদ্ধ করা হয়। ওই 15 দিন 11 দিন 30 দিন সাত্বিক আহার করে জ্ঞাতিরা সবাই মিলে। আহার করার পরে ওই 30 দিন 15 দিন গেলে পরে একটা অনুষ্ঠান করে, ওর নাম বলে মৎস্যমুখী করে। তো আপনাদের এলাকায় হয় না? সবাই জ্ঞাতিরা মিলে এক জায়গায় বসে মাছ খাচ্ছে, আর অনুষ্ঠানটার নাম দিল কি? মৎস্যমুখী। গ্রন্থের পাতায় রয়েছে মৎস্যমুখী করতে হয়। কিন্তু বড় আশ্চর্য কি জানেন? শ্রাদ্ধ করলে 3 মুখী, মৎস্যমুখী, কক্রমুখী এবং গোমুখী। গোমুখী মানে শ্রাদ্ধের পরে গোমাতাকে খাবার দিতে হয়, গোমাতার মুখে খাবার দিতে হয়। ওই গোমাতার মুখে খাবার দেওয়ার নাম গোমুখী। কক্র মানে কাক, শ্রাদ্ধের পরে কাককে খেতে দিতে হয়, ওর নাম কক্রমুখী। আর শ্রাদ্ধের পরে মাছকে খেতে দিতে হয়, মাছের মুখে খাবার দিতে হয়, ওর নাম মৎস্যমুখী। গ্রন্থ শিখালো শ্রাদ্ধের পরে মৎস্যমুখী করতে হয়, অর্থাৎ মাছকে খাবার দিতে হয়, মাছের মুখে খাবার দেওয়ার নাম মৎস্যমুখী। মাছ নিজের মুখে দেওয়ার নাম মৎস্যমুখী না। রাধে রাধে। আরে সনাতন জাতি, বেলা বয়ে গেল, কিছু শেখা হলো না। মাছের মুখে গোবিন্দের প্রসাদ পুকুর নদীতে গিয়ে মাছকে খেতে দিতে হয়, ওর নাম মৎস্যমুখী। নিজের মুখে মাছ দিয়ে খাওয়ার নাম মৎস্যমুখী না। উৎসব পালন করছে মৎস্যমুখী। কি বলবো, দুঃখের কথা জানেন, অনেক জায়গায় নাম কীর্তনের শেষেও মৎস্যমুখী করেন। এবারও দুঃখের। জীবকে দয়া করো। আমি বললাম না, এই 3টি জিনিস যে পালন করবে সে ভগবানকে সন্তান রূপে চাইলে ভগবান তার সন্তান হয়ে যাবে। মা ধরা সকালবেলা ঘুম থেকে উঠে মা জীবকে খাবার দিতেন। ওই ভিক্ষা করা চালের এক অংশ জীবের সেবা করতেন। জীবে দয়া আর নামে রুচি। সারা রাত ধরে নাম করতেন, একসাথে চাল বাছতেন না। বলে চাল বাছা হয়ে গেলেই তো আমি ঘুমিয়ে পড়বো।
তাই একটা একটা করে চাল নিতেন আর আলাদা করতেন। আর যখন ওই চালগুলো আলাদা করতেন, নাম করতেন, ওই স্বামী স্ত্রী দুজন সারা রাত ঘুমাতেন না। দুটি নয়নের জল দিয়ে আমার প্রভুকে ডাকতেন। বলে এ জগতে নয়নের জল কখন আসে? বলে যখন কোনো শুদ্ধ ভক্তের ছোঁয়া লাগে, তখনই এই দুই নয়নে কৃষ্ণ নামে জল ঝরে। যতক্ষণ কোনো শুদ্ধ ভক্তের ছোঁয়া না লাগে, এই পোড়া নয়নে কৃষ্ণ নামে জল ঝরে না। কৃষ্ণ হরে তাই মা ধরা আর দ্রোণ ঠাকুর ওই নাম করতেন, আর বুকের মাঝে জড়িয়ে ধরে গাইতেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, দুটি নয়নের জলে ভেসে ভেসে ডাকো, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, ওই চিকন চালের অন্ন দিয়ে ভোগ লাগিয়ে দ্রোণ ঠাকুর গলায় একটা উত্তরী জড়িয়ে ওই তিন রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াতেন। আর যখন ওই রাস্তা দিয়ে কোনো ভক্ত বৈষ্ণব যেতেন, দ্রোণ ঠাকুর তার চরণ দুটো জড়িয়ে ধরতেন, কারণ তারা বৈষ্ণব সেবা না দিয়ে কোনোদিন অন্ন গ্রহণ করতেন না। দ্রোণ ঠাকুর চরণ দুটো জড়িয়ে ধরতেন, ও বৈষ্ণব একবার আমাদের গৃহে চলো না। হরি বল। দ্রোণ ঠাকুর রাস্তা থেকে বৈষ্ণব এনে আজ আসন পেতে ওই দুটি নয়নের জল দিয়ে বৈষ্ণবের চরণ ধোয়ায়। রাধে মা ধরার দ্রোণ ওই প্রতিদিন ভোগ লাগিয়ে বৈষ্ণব গৃহ মাঝে এনে নয়ন জল দিয়ে চরণ ধোয়ায়। চরণ ধুইয়ে উত্তম আসনে বসতে দিয়ে গোবিন্দের ভোগের নিবেদিত প্রসাদ দিয়ে বৈষ্ণব সেবা দেয়। যখন বৈষ্ণবরা চলে যায়, বৈষ্ণবরা বলে, বলো বলো দ্রোণ, আমার কাছে তোমরা কি আশীর্বাদ চাও? দ্রোণ আর ধরা দুটো হাত জোর করে বৈষ্ণবের কাছে প্রার্থনা করে, শোনো বৈষ্ণব, আমাদের জন্য একটু প্রার্থনা করো। বলে কি প্রার্থনা? যেন জন্মে জন্মে বৈষ্ণবের সেবা করতে পার। যেন জন্মে জন্মে রাধে ওই বৈষ্ণবে সেবা করতে পারি, যেন চরণ ধুলি মাখতে পারি। চরণ ধুলি
বৈষ্ণব সেবা করতে পারি। যেন বৈষ্ণব সেবা করতে পারি। যেন নয়ন জলে ভাসতে পারি। নয়ন জলে যেন হরি বল হরি বল। আমাদের একটু প্রার্থনা করবেন যেন নয়ন জলে ভেসে ভেসে প্রভুকে ডাকতে পারি। আর গৃহ মাঝে যেন সাধুগুরু বৈষ্ণব আসলে তাদের সেবা দিতে পারি, তাদের সেবা থেকে যেন কোনোদিন বঞ্চিত না হই। ধরা দ্রোণর বৈষ্ণব সেবা সারাদিন ভিক্ষা করে আর একবার নাম করে মা ধরা একটা একটা চাল আলাদা করে। আরে বৈষ্ণব সেবা দিতে হলে ওই তন্ডুল আগুনে সিদ্ধ করবার আগে একবার নামে সিদ্ধ করে নিও। এ জগতে গোবিন্দ তার অন্ন গ্রহণ করবে যে নামের মধ্য দিয়ে তন্ডুল সিদ্ধ করতে পারে। মা ধরা যেটা করতেন আজও এটা রয়েছে, এর নাম হলো তন্ডুল যজ্ঞ। আজও এই তন্ডুলকে নাম করে করে আলাদা করা হয় বৈষ্ণব সেবার আগে। তারপরে রান্নায় ওই নাম করা তন্ডুলগুলো প্রথম অন্নের মধ্যে দিতে হবে। মা ধরা এমনি করে বৈষ্ণব সেবা দিতেন। ধরার দোন চারদিকে ছড়িয়ে পড়ল ধরা মায়ের বৈষ্ণব সেবা। আজ নারদ ঋষি আমার গোবিন্দকে বলছে, দেখেছো প্রভু তোমার কত বড় ভক্ত, সারা কোনো ঘুমায় না, সারা রাত ধরে নাম করে, নামে কেমন রুচি, আর সকালবেলা ঘুম থেকে উঠে নিজের আগে খায় না, জীবকে সেবা দেয়, আর বৈষ্ণব সেবা ছাড়া কিছুই বোঝে না। ভগবান বলছে, ও ধরামা, তোমরা নাকি বৈষ্ণব সেবায় বড় পারদর্শী। গোবিন্দ বললেন, আমি একবার পরীক্ষা নিয়ে দেখি তো ধরামা কেমন বৈষ্ণব সেবা দিতে জানে। তাই গোবিন্দ আজ আমার বৈষ্ণবের রূপ ধারণ করে নারদ ঋষিকে নিয়ে ধরার দ্রোণ ঠাকুরের দরজায় দাঁড়িয়ে ডাকছে, ও মা, মা। ধরামা লাফ দিয়ে উঠলেন, আরে আমি তো নিঃসন্তান, আমার তো কোনো সন্তান নেই, আমায় মা বলে ডাকছে কে? কিছুক্ষণ পরে আবার ডাক, ও মা, মা। ধরামা দরজা খুলেছে, কেউ তো আমায় জীবনে মা বলে ডাকেনি, এমন করে কে আমায় মামা বলে ডাকছে? দরজা খুলেছে, আর দরজা খুলে দেখে দুজন দাঁড়িয়ে আছে। বড় চেনা চেনা লাগে তাদের, তবু চিনি না, জন্মে জন্মের চেনাইনি, কেন চেনো না? আজ সেই গোবিন্দ এসে দরজায় দাঁড়িয়েছেন। ধরামা বলছে, কে তুমি বাবা, তোমার নাম কি? বালক বেশে গোবিন্দ আমার বললেন, ও মা, আমার নাম ভক্ত দাস। ও মা, 3 দিন ধরে কিছু খাইনি, খেতে দেবে? সবে মাত্র বৈষ্ণব সেবা শেষ করে ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ ভোজন করে উঠেছেন ধরার দোন। ঘরের ভিতরে একটা অন্ন নেই। ধরামার দুটি নয়নে জল আহারে। প্রতিদিন বৈষ্ণবের সন্ধান করি, পাই না, আজ বৈষ্ণব নিজ গুণে এসেছে, কিন্তু আজ আমার ঘরে কোনো অন্ন নেই।
ধরামা গোবিন্দরূপী বৈষ্ণবকে গৃহে বসতে দিলেন। বসো বাবা, আমি ব্যবস্থা করছি। ধরামা ছুটে গেলেন দ্রোণ ঠাকুরের কাছে। স্বামী, তা তাড়া করে ভিক্ষা করতে যাও, ভিক্ষা করতে যাও। দেখো কত সুন্দর বৈষ্ণব এসেছি, এমন বৈষ্ণব জগতে দেখিনি। কি দিব্য রূপ জ্যোতি, মনে হয় সাক্ষাৎ ভগবান এসেছে। সাক্ষাৎ ভগবান এসেছে মনে হয়। যাও, দেরি করো না, তাড়া করে ভিক্ষা করতে যাও। দ্রোণ ঠাকুর ভিক্ষার ঝুলি নিয়ে তাড়া করে ভিক্ষা করলেন। আজ তাড়া করে ভিক্ষা করে সেই ভিক্ষা অন্ন নিয়ে দ্রোণ ঠাকুর আসলেন। মা যখন রাস্তায় আসছে, নারদ ঋষি আমার গোবিন্দকে বলছে, গোবিন্দ ওই দেখো দ্রোণ ঠাকুর ভিক্ষা করে ফিরছে। যদি আজ ভিক্ষা অন্ন এনে নেয়, তাহলে না আজ আর তোমার পরীক্ষা নেওয়া হবে না, আজ আর তোমার পরীক্ষা নেওয়া হবে না। ভগবান গরুর পাখিকে বললেন, গরুর দ্রোণ ঠাকুরের ভিক্ষার ঝুলিটা হরণ করে নিয়ে যাও। এক ছোবলে গরুর দ্রোণ ঠাকুরের ভিক্ষার ঝুলি হরণ করে নিয়ে গেলেন। দ্রোণ ঠাকুর পিছন পিছন ছুটছে, দিয়ে যাও না, আমার ঘরে বৈষ্ণব বসে আছে, দিয়ে যাও না। গরুর নিয়ে গেলেন। দ্রোণ ঠাকুর খালি হাতে ফিরে আসলেন, ক্লান্ত শ্রান্ত। দ্রোণ ঠাকুর বসে বললেন, ধরামা ছুটে গেছে, স্বামী ভিক্ষা এনেছো? জানো, ভিক্ষা পেয়েছিলাম, একটা পাখি নিয়ে চলে গেছে। আমি আজ আর ভিক্ষা করতে পারবো না, আমার গায়ে আজ আর শক্তি নেই। মা ধরা বললেন, তাহলে আজ আমি নিজে যাব ভিক্ষা করতে। আমার দ্বারে বৈষ্ণব এসেছে, আমি বৈষ্ণবকে অভুক্ত যেতে দেব না, আজ আমি নিজে যাব। আজ মা ধরা ভিক্ষার ঝুলি নিয়ে ভক্তের দ্বারে গেলেন। যেই বাড়িতে গিয়ে হাত পাতে, সবাই দরজা বন্ধ করে দেয়। ব্যবসা পেতেছিস? একটু আগে তোর স্বামী আসলো, এখন আবার তুই এসেছিস? হ্যাঁ, এই কিছুক্ষণ আগেই তো তোর স্বামী ভিক্ষা করে নিল। যেই বাড়িতে যায় দরজা বন্ধ করে দেয়, কেউ ভিক্ষা দেয় না। ধরা মা আমার বলছেন, হে প্রভু, আজ যদি ভিক্ষা না পাই আর আমার গৃহ থেকে যদি বৈষ্ণব অভুক্ত যায়, তাহলে এ প্রাণ আর রাখবো না। কেমন বৈষ্ণব সেবায় রুচি দেখে নিন। ধরা মা ভিক্ষা পেলেন না, তাই বললেন এ প্রাণ রাখবো না, আজ গঙ্গায় বিসর্জন দেব। তাই আজ গঙ্গায় ডুবে মরবে বলে মা ধরা গঙ্গার দিকে আগাচ্ছে। নারদ বলছে, ভগবান, ধরা মা গঙ্গায় ডুবে মরতে যাচ্ছে, তোমার তো পরীক্ষা নেওয়া হলো না। ভগবান ভোলানাথকে ডেকে বললেন, ভোলানাথ, গঙ্গার তীরে একটি মায়া দোকান সাজাও। ওই মায়া দোকানে চাল ডাল সবজি নিয়ে বসো। ওখানে মা ধরা আসছেন। ভোলানাথ গোবিন্দের আজ্ঞায় এক মায়া দোকান সাজালেন। মা ধরা যখন গঙ্গায় ডুবে মরবেন, দেখে গঙ্গার তীরে একটা দোকানদার পাশরা নিয়ে বসেছেন। মা ধরা দোকানদারের কাছে ছুটে গেলেন, বলে দেখি ওনার দয়া হলেও হতে পারে, আমায় ভিক্ষা দিলেও দিতে পারে। ভোলানাথ রূপী দোকানদারের কাছে মা ধরা ছুটে গেলেন, গিয়ে বললেন, ও দোকানদার, আমায় কিছু ভিক্ষা দাও না। আজ গোবিন্দ আমার ভোলানাথকে দিয়ে বলাচ্ছেন, আর ভোলানাথ তাই বলছেন, ভিক্ষা দাও না। দোকানদার বলছে, দেখো মা, এখানে ভিক্ষা দেওয়ার জন্য বসিনি, এখানে বেচা কেনার জন্য বসেছি, যদি তোমার নিতে হয় কিনে নাও। ধরামা বলছে, আমার কাছে কোনো অর্থ নেই, আমি বড় কাঙাল, দাও না একটু ভিক্ষা, দাও না, আমার ঘরে বৈষ্ণব বসা, আমি বড় কাঙ্গাল, দাও। বলে, ও তাহলে তুমি একটা কাজ করো, তোমার কাছে যদি অর্থ না থাকে তাহলে কিছু বন্ধক দাও। তোমার ঘরে তামা কাঁসা পিতল যা আছে বন্ধক দিয়ে সদাই নাও। ধরামা বললেন, আমি এত কাঙাল জানো, আমাদের একটা মাটির পাতিল, ওই একটা মাটির পাতিলে রান্না হয় আর কলা পাতায় প্রসাদ পাই, কোনো তামা কাঁসা পিতল নেই, সোনা গয়না কিছু নেই,
শুধু দুটো পরনের শত ছিদ্রযুক্ত শাড়ি দেও না। আজ আমার ঘরে বৈষ্ণব এসেছে, আর বৈষ্ণব যদি অভুক্ত যায়, আজ বৈষ্ণব সেবা না দিতে পারলে আমি বৈষ্ণব অপরাধী হব, দেও না। দোকানদার রূপে বলছেন, গোবিন্দ আমার, ও তোমার যদি বৈষ্ণব সেবার এতই ইচ্ছা থাকে, তাহলে একটা কাজ করো, যদি ঘরে কিছু না থাকে তাহলে তোমার শরীরের যে কোনো একটা অঙ্গ বন্ধক রেখে যাও। তাই গৌর হরি। তোমার শরীরের যে কোনো একটা অঙ্গ কেটে বন্ধক রাখো, যে অঙ্গ ইচ্ছে কেটে বন্ধক রেখে সদাই নিয়ে যাও। একথা শুনে ধরামা হাসছে, ও শরীরের অঙ্গ কেটে বন্ধক রাখলে সদাই দেবে, এ তো ভালো। যে কোনো একটা অঙ্গ কেন, বৈষ্ণব সেবার জন্য আমি আমার প্রাণও দিয়ে দিতে পারি। দোকানদার, দেব দেব, আমি অঙ্গ কেটে বন্ধক দেব। ভোলানাথ রূপে দোকানদার বলছেন, দাও, তোমার যে কোনো এক অঙ্গ কেটে বন্ধক দিয়ে সদাই নিয়ে যাও। মা ধরার হাতে একটি ছুরি তুলে দিলেন, নাও, তোমার যা খুশি যে কোনো এক অঙ্গ কাটো। ধরা মা মনে মনে ভাবলেন, আমার পাটা কেটে বন্ধক দিয়ে যাই। যেই না পাটা কাটতে গেলেন, আবার মনে মনে বলছে, যদি পাটা কেটে দিয়ে দেই তাহলে আমি কেমন করে সাধু সঙ্গে যাব, কেমন করে ভাগবত পাঠে যাব। না না না, পা দেব না, হাত কেটে দিয়ে বন্ধক দিয়ে যাই। এবার ছুরি নিয়ে যখন হাতটা কাটবে, মনে মনে বলছে, যদি হাত কেটে বন্ধক দিয়ে দেই তাহলে আমার ভক্তের চরণ ধুলা কেমন করে নেব। না না না, হাত কেটে বন্ধক দেব না। না, চোখটা উঠিয়ে বন্ধক দিয়ে যাই। যখন চোখ উঠাতে গেলেন, মনে মনে ভাবছে, না, যদি চোখটা উঠিয়ে বন্ধক দেই তাহলে আমার গোবিন্দ আসলে আমি কেমন করে দর্শন করব। তার থেকে কানটা কেটে বন্ধক দিয়ে দেই। যখন কানটি কাটতে গেলেন, মনে মনে ভাবছে, না, যদি কানটা কেটে বন্ধক দেই তাহলে এমন মধুর কথা আমি কেমন করে শ্রবণ করব। না, আমি কান কেটেও বন্ধক দিতে পারবো না। অনেক ভেবে ধরামা মনে মনে সিদ্ধান্ত নিলেন, আরে আমার তো কোনো সন্তান নেই। নারী জাতিকে ভগবান দুটো স্তন দিয়েছেন সন্তানকে পান করানোর জন্যে। অনেক ভেবে চিনতে ধরামা বললেন, আমার তো কোনো সন্তান নেই, তাহলে এই স্তন দুটো তো আমার কোনো কাজে লাগবে না। আজ এই স্তন দুটো কর্তন করে বন্ধক দিয়ে সদাই নিয়ে আজ আমি বৈষ্ণব সেবা দেব। আমার তো কোনো সন্তান নেই, তাহলে এই স্তন দুটো তো আর আমার লাগছে না। আজ বৈষ্ণব সেবায় দুটো স্তন কর্তন করে বন্ধক দেব। দেখে যান মা, জগতে কেমন করে বৈষ্ণব সেবা দিতে হয়। একটা লোহার ছুরি দিলেন ওই স্তন কর্তন করবার জন্যে। যখনই ওই লোহার ছুরি দিয়ে স্তন কর্তন করতে গেলেন, জানেন সেদিন লোহার ছুরি কেঁদেছিল, লোহার ছুরি কান্না করেছিল। ওই লোহার ছুরি বললেন, জানো ভক্ত, আমরা খনিতে জন্মাই, একই খনিতে লোহা হয়, এক লোহা দিয়ে দুটো বটি হয়, একই খনিতে বটি হয়, লোহা দিয়ে বটি বানায়। একটা বটি দিয়ে কেউ মাছ মাংস কাটে, আবার ওই খনিতে লোহার বটি দিয়ে কেউ গোবিন্দের ঠাকুর ঘরের ফল আবার নিয়ে করে। সেদিন ওই লোহার ছুরি বলছে, হ্যাঁ, আমি ভক্ত সেবার জন্য জন্মেছি, ভক্তের আঘাত করার জন্য নয়। জানেন সেদিন ওই লোহার ছুরি কাঁদতে কাঁদতে গলে জল হয়ে গিয়েছিল।
এ কোনো গল্প কথা নয় মা, সরল সত্য। সেদিন সেই লোহার ছুরি কাঁদতে কাঁদতে জল হয়ে গিয়েছিল, বলল পারবো না, ভক্তের গায়ে আঘাত করতে পারবো না। একটা দুটো নয়, 5-5টা ছুরি দিলেন ভোলানাথ। 5-5টা ছুরি সেদিন জল হয়ে গিয়েছিল, কেউ ধরা মায়ের গায়ে আঘাত করলেন না। ভোলানাথ বললেন দাঁড়াও, আমি আরেকটা ছুরির সন্ধান জানি, আমি আরেকটা তরবারির সন্ধান জানি, যেই তরবারি কোনো বাধা মানে না। ভোলানাথ ছুটতে ছুটতে মা কালীর কাছে গেলেন, আর মা কালীর কাছে গিয়ে বললেন তোমার খড়গটা কিছু সময়ের জন্য আমায় ধার দাও। মা কালী দিয়ে দিলেন। একটু পরে মা কালী মনে মনে ভাবছেন ভোলানাথ খড়গ দিয়ে কি করবেন, তাই মা কালী ভোলানাথের পিছন পিছন গেলেন। ওমা, এ জগতে মা কালীর হাতের খড়গ, তার হাতে কোনো কারো রেহাই নেই। সেই খড়গটা এনে ভোলানাথ দিলেন। ভোলানাথ সেই খড়গটা এনে দিলেন, নেও মা, এই খড়গের কাছে কোনো কিছু বাধা মানে না। সেই খড়গ দিয়ে মা ধরা তার দুটো স্তন কর্তন করলেন। যখন স্তন দুটি কর্তন করছেন, মা ধরার শত যন্ত্রণায়, মা ধরা যন্ত্রণায় ছটফট করছে। পাশ থেকে ভগবান বলছেন সাবধান, এক ফোঁটা রক্ত যেন মাটিতে না পড়ে। একদিকে স্তন দুটো একটু একটু করে কর্তন করছে, আরেকদিকে বস্ত্র দ্বারা আবৃত করছে যেন এক ফোঁটা রক্ত না পড়ে। আজ মা ধরা শত সহস্র যন্ত্রণা সহ্য করে নিজ স্তন দুটি কর্তন করলেন। হে কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, এ জগতে প্রত্যেক নারীর কোমল অঙ্গল হলো স্বস্তন। আজ বৈষ্ণব সেবার জন্যে মা ধরা দুটি স্তন কর্তন করে দিলেন। স্তন দুটি নিয়ে দোকানদারের কাছে রেখে বললেন নাও, বন্ধক দিলাম, এবার আমায় বৈষ্ণব সেবার সদায় দাও। দোকানদার বললেন তোমার যা যা লাগে নিয়ে যাও। ধরা মা আঁচল ভরে চাল ডাল নিয়ে শত যন্ত্রণা সহ্য করে রান্না করলেন। আর রান্না করে ভোগ লাগিয়ে আজ যে ভগবানের জন্য ভোগ লাগালেন, সেই ভগবানের কাছে নিয়ে আসলেন। এই লীলা দর্শন করে দেবতা মুনি ঋষি গন্ধর্ব সবাই নয়ন জলে ভাসছে। নারদ ঋষি এই লীলা দর্শন করে অচৈতন্য হয়ে গেলেন। এমনও হয় বৈষ্ণব সেবার জন্য নিজের স্তন কেটে দেয়, অজ্ঞান হয়ে গেলেন। ধরামা রান্না করে সেই অন্ন তণ্ডুল এনে আমার গোবিন্দের সম্মুখে দিল, নেও নেও বৈষ্ণব গ্রহণ করো। ভগবান আর থাকতে পারলেন না, ভক্তের ভক্তি দেখে আর থাকতে পারলেন না। বৈষ্ণব রূপ ত্যাগ করে গোবিন্দ আমার শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে দেখে লুটিয়ে পড়লেন মা ধরা। প্রভু তুমি এসেছো? ভগবান বলছে মা, আমি তোমার পরীক্ষা নিতে এসেছিলাম, কিন্তু তোমার পরীক্ষা নিতে এসে আমি পরীক্ষায় পড়ে গেলাম। ও মা, যে সকালবেলা উঠে সর্বপ্রথম জীবকে সেবা করায়, যার জীবের উপরে এত দয়া, সারা রাত ধরে একটা একটা চাল বেছে রাতে ঘুমায় না, যার নামে এত রুচি, আর যে বৈষ্ণব সেবার জন্য স্তন কেটে দেয়, বলো ধরামা, আজ তুমি আমার কাছে যে বর চাইবে আমি তোমায় সেই বর দেব। ধরামা বলছে ও গোবিন্দ, তুমি যখন বৈষ্ণব বেশে এসে দরজায় আমায় মা মা বলে ডেকেছ, অমন আরেকবার মা মা বলে ডাকবে জানো? এ জগতে আমার কোনো সন্তান নেই তো, তাই আমায় মা বলে কেউ ডাকে না, আরেকবার ডাকবে। ভগবান বলল শোনো মা ধরা, এ জগতে যার জীবে দয়া, নামে রুচি, আর এমন বৈষ্ণব সেবা দেয়, তাকে তো আমি মা মা বলে ডাকবই ডাকবো।
গোবিন্দ আমার কথা দিলেন, শোনে নাও মা ধরা, এই জনমে নয় মা প্রতি জনমে, এই জনমে নয় মা প্রতি জনমে আমি মা মা বলে তোমায় ডাকবো বদনে, মা বলে তোমায় ডাকবো বদনে। ও মা এ জন্মে নয়, তুমি আর আমি যতবার জন্মাবো ততবার তোমায় মা মা বলে ডাকবো। এই ধরা ত্রেতা যুগে কৌশল্যা হলো, এই ধরা ত্রেতা যুগে কৌশল্যা হলো। আর রাম লালা হয়ে আমার প্রভু যে আসিল, রামলালা হয়ে আমার প্রভু যে আসিল। এই ধরা দাপর যুগে মা যশোদা হলো, এই ধরা দাপর যুগে মা যশোদা হলো। আর নন্দ দুলাল হয়ে গোবিন্দ আইল, দুলাল হয়ে গোবিন্দ যে আইল। এই ধরা কলি যুগে মা সতী হলো, এই ধরা কলি যুগে মা সচি হলো। আরে প্রাণের প্রভু আমার গৌর হয়ে এলো, আমার গৌর হয়ে এলো। চার যুগে ধরায় আমার গোবিন্দের মা হলো, চার যুগে ধরা আমার গোবিন্দের মা হলো। আহা তিন যুগে ধরায় আমার গোবিন্দের মা হলো। যুগে ধরায় আমার গোবিন্দের মা হলো। ও মা এক যুগে নয়, তুমি আজ বৈষ্ণব সেবার জন্য যা করেছো, আমি এক যুগে নয় দাপর যুগে তুমি হবে কৌশল্যা, আমি হব রামলালা, আমি তোমায় মা বলে ডাকবো। ও মা ত্রেতা যুগে তুমি কৌশল্যা হবে, আমি রামলালা হয়ে মা বলে ডাকবো। দাপর যুগে তুমি যশোদা হবে, কিন্তু আমি তোমার উদরে আসবো না, আমি আসবো দৈবকীর উদরে। কিন্তু তাতে কি, আমি দৈবকীর কাছে থাকবো না, আমি মা যশোদার কাছে থাকবো। আর কলিযুগে তুমি হবে সচি আর আমি হব গৌর। ওমা বৈষ্ণব সেবার লাগিয়ে স্তন কাটিলে, বৈষ্ণব সেবার লাগি স্তন কাটিল। কথা দিয়া গেলাম মা গো আমি তোমারে, কথা দিয়া গেলাম মা গো আজ তোমারে। তিন জন্মে এই স্তন করিব যে পান, তিন জন্মে এই স্থান করিব যে পান। রাখিব মা গো তোমার সম্মান। রাখিব মা গো তোমার ও মা সম্মান। আজ বৈষ্ণব সেবার জন্য তুমি যে স্তন কাটলে, আমি কথা দিলাম ভগবান হয়ে আমি তিন জন্মে তোমার স্তন পান করব। তাই গৌর হরিব। ও মা তাই যদি জীবে দয়া নামি রুচি বৈষ্ণব সেবা করতে পারো, তাহলে ভগবান পুত্র হয়ে ধরা দেবে তোমার কাছে। এই দিকে মা কালী রুষ্ট হয়ে গেল, এইদিকে মা কালী রুষ্ট হয়ে গেল। তাণ্ডব নৃত্য মা আরম্ভ করিল, তাণ্ডব নৃত্য মা আরম্ভ করিল। মা কালী রুষ্ট হয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছে। প্রত্যেক যুগে যুগে শুধু নারীদের পরীক্ষা দিতে হবে, কোনো সময় অগ্নি পরীক্ষা, কোনো সময় স্তন কেটে পরীক্ষা, কোনো সময় পাথর হতে হবে, শুধু নারীদের পরীক্ষা। ধ্বংস করে দেব এই পৃথিবী। এ কেমন পরীক্ষা ভোলানাথ, ধরা মায়ের স্তন কাটলে কেমন পরীক্ষা, এই পাপের কোনোদিন খণ্ডন হবে? ভোলানাথ মা কালীকে শান্ত করল। ওই যে যখন স্তন দুটো কেটে দিলেন, ওমা ওই স্তনে লেগে থাকা 3 ফোঁটা রক্ত পড়েছে মাটিতে। মা কালী বলছে, হে ভোলানাথ, এই যে ভক্তের রক্ত ভূমিতে পড়ল, এই পাপের কোনোদিন ক্ষমা হবে না। ভোলানাথ বললেন, শান্ত হও দেবী, এই ভক্তের রক্ত আমি বিফল হতে দেব না। ভোলানাথ বলল, শোনো দেবী, 3 ফোঁটা রক্ত ভূমিতে পড়িল, 3 ফোঁটা রক্ত ভূমিতে পড়িল। আর সেই রক্ত দিয়া দেখো বেল পাতা হলো, সেই রক্ত দিয়া দেখো বেল পাতা
হলো। ভোলানাথ বলে আমি মাথায় করে রাখবো, ভোলানাথ বলে আমি মাথায় করে রাখবো, ভক্তের রক্ত বিফল হতে নাহি দেব। এই ভক্তের রক্ত আমি বিফল নাহি দেব। 3 ফোঁটা রক্ত বললেন, আর তা দিয়ে জগতে সৃষ্টি হলো বিল্লপত্র। এই বিল্লপত্রের 2 ভাবে সৃষ্টির কথা গ্রন্থে উল্লেখ পাওয়া যায়। একটি হলো মা লক্ষ্মীর স্তন থেকে, আরেকটি হলো মা ধরার স্তন থেকে। তো 3 ফোঁটা রক্ত বললেন মা, তাই বেলপাতায় একসাথে কটা পাতা থাকে? 3টা। সব ঠাকুরের বেলপাতা দেয়া হয় চরণে, আর শিব ঠাকুরের দেয়া হয় কোথায়? মাথায়। বললেন আমি রক্ত বিফল হতে দেব না, আমি মাথায় করে রেখে দেব। এমন কৃষ্ণ ভক্তের রক্ত আমি বিফল হতে দেব না, তাই শিব ঠাকুর মাথায় করে রেখে দিলেন। মা কালী বললেন তাহলে এই স্তনের কি গতি হবে? এই স্তন কি করবে? এই স্তন কেন কাটলে? ভোলানাথ বললেন এই স্তন দিয়ে হবে দেখো বিল্ল ফল, এই স্তন দিয়ে হবে দেখো হবে ফল, আর এই স্তন দিয়ে হবে দেখো বিল্ল ফল। এই স্তন দিয়ে দেখো হবে বিল্ল ফল। বলে এই ধরা মায়ের স্তন থেকে এই গাছে যে ফল হবে, এই ফলের নাম হবে বিল্ল ফল। হে দেবী, এ জগতে সবার মা আছে, কিন্তু আমি ভোলানাথ, আমার কোনো মা নেই। তাই মায়ের দুগ্ধের মতো পরম প্রিয় হবে, মায়ের দুধের মতো পরম প্রিয় হবে। বিল্ল ফল দিলে ভোলা সন্তুষ্ট হইবে, বিল্ল ফল দিলে ভোলা সন্তুষ্ট হবে। কেউ যদি ভোলানাথকে বিল্ল ফল দেয়, কেউ যদি ভোলানাথকে বিল্ল ফল দেয়, ভোলানাথ অনায়াসে কৃষ্ণ দিয়ে দেয়, ভোলানাথ অনায়াসে কৃষ্ণ দিয়ে দেয়, ভোলানাথ অনায়াসে কৃষ্ণ দিয়ে দেয়। ভোলানাথ অনায়াসে কৃষ্ণ দিয়ে দেয়। ধরামার স্তন থেকে জগতের সৃষ্টি হলো বিল্ল ফল, সেই লীলা আজও আমরা দেখিবারে আর পাই। সেই লীলায় আজ আমরা দেখিবারে পাই। তাই নারীর এ স্তনের আকৃতি বিল্ল ফল হয়। নারীর স্থানায় আকৃতির এই ফল হয়। আমা, ওই নারীর স্তনের মতো হলো জগতে বিল্ল ফল। ধরা মায়ের স্তন থেকে বিল্ল ফলের উৎপত্তি হলো। তাই বললেন কোন শিশু যদি মাতৃদুগ্ধ পান করে তার কোনো পেট খারাপ অসুখ বিসুখ হয় কি? এর জন্য ডক্টরগণ বলে 6 মাস পর্যন্ত মায়ের দুধ পান করবে, তাহলে বাচ্চা সুস্থ থাকবে। আর যখন অন্য কিছু খাওয়ানো হয় তখনই বাচ্চা অসুস্থ হয়, পেট খারাপ হয়। ভোলানাথ বললেন মাতৃদুগ্ধ সম দেখো বিল্ল ফল হইবে, মাতৃদুগ্ধ সম দেখো বিল্ল ফলে হইবে। পেটের যত রোগ আছে দূর হয়ে যাইবে, এই পেটের যত রোগ আছে দূর হয়ে যাবে। ওই মায়ের দুগ্ধ খেলে সন্তানের যেমন ক্ষতি হয় না, তেমনি বিল্ল ফল খেলে এ জগতে ধরা মায়ের যত সন্তান কারো পেট খারাপ হবে না, সকলের পেট ভালো হয়ে যাবে। জয় গৌর হরি বল হরি বল। তাই আজ ভগবান কথা দিলেন, তুমি যেমন ভাবে বৈষ্ণব সেবা দিলে, নামে রুচি করলে আর জীবে দয়া করলে, তাই আমি তোমার কাছে ভক্ত হয়ে সন্তান হয়ে 3 জন্মে থেকে যাব। হে কৃষ্ণ ভক্তগণ, এবার অন্তিম কালে আপনাদের কাছে বলে যাই, এই জীবে দয়া আনুন, জীবকে হত্যা করবেন না, অনাবরত নাম করুন, নামে রুচি আনুন এবং বৈষ্ণব সেবার তরে নিষ্ঠা ভক্তি বিশ্বাস মতি রাখুন। এই 3 জিনিস যদি করতে পারেন অনায়াসে গিরিধারী লাভ করতে পারবেন। এইভাবে জগতে বেলে পাতা হলো, এইভাবে জগতে বেল পাতা হলো, বদন ভরিয়া সবাই হরি হরি বলো। বদন ভরিয়া সবাই হরি হরি বলো। জয়নি তাই কেউ উঠবেন না, 5 মিনিটের মধ্যে আমাদের আলোচনার বিশ্রাম হবে।
এইভাবে মা ধরার 3 ফোঁটা রক্ত দিয়ে জগতে সৃষ্টি হলো বিল্বপত্র, আর তার স্তন যুগল থেকে জগতে সৃষ্টি হলো বিল্ব ফল। আবার অন্য গ্রন্থে আমরা দেখতে পাই মা লক্ষ্মীর স্তন যুগল থেকে সৃষ্টি হলো জগতে বিল্ব ফল। আজও রয়ে গেল এই বেল পাতার সৃষ্টি হলো দেখো সোমবারে, বেলপাতার সৃষ্টি হলো দেখো সোমবারে, তাই সোমবারে বেল পাতা তুলবে না সংসারে। সোমবারে বেলপাতা তুলবে সারে। এই শেষটা না শুনলে কেউ বুঝতে পারবেন না, শশা জায়গায় বসুন। বেলপাতার সৃষ্টি হলো কি বার মা? সোমবার। জন্মবারে কর্ম নাই, তাই যেই দিনকে যার জন্ম সেই দিনকে সেই জিনিসটা গাছ থেকে তুলতে নাই, চয়ন করতে নাই। যেমন তুলসী গাছের জন্ম কি বার? জোরে বলেন। তাই রবিবার তুলতে নাই কি তুলসী, আর সোমবার দিন জন্ম হলো বিল্বপত্রের, তাই সোমবার দিন তুলতে নাই। শিব ঠাকুরের উপাস করেন কি বার? সোমবার। ওদিনকে উপোস করে ওদিনই বেলপাতা তুলে আনেন। হ্যাঁ, সোমবার দিন বেলপাতা চয়ন করলে তাকে নরকে যেতে হয়। কোথায় যেতে হয়? হ্যাঁ, শিব পুরাণের ভিতরে উল্লেখ করা আছে, সোমবার দিন যদি কেউ বিল্বপত্র চয়ন করে তাহলে তাকে নরকে যেতে হয়। 5 দিন বেলপাতা তুলতে নাই। আম্বার একাদশেষু সংক্রান্তিয়ম অষ্টমম ইন্দুবাসরে বিল্বপত্র ছন্দায় ছন্দায় ছে নরকাম ব্রজে। আম্বার মানে অমাবস্যা, একাদশেষু মানে একাদশী, সংক্রান্তিয়ম মানে সংক্রান্তির দিন, অষ্টমম মানে অষ্টমী, ইন্দুবাসর মানে সোমবার। এই 5 দিন বিল্বপত্র তুললে, বিল্বপত্র ছন্দায়, বিল্বপত্র ছিললে, ছন্দায় হচ্ছে নরকম ব্রজ, তাকে নরকে যেতে হয়। তাই বারের মধ্যে কোন বার তুলতে নাই? জোরে বলুন। তা কোন বার দিন কি কি তুলবেন না জেনে নিন। রবিবারে কোনো দিন তুলসী তুলতে নাই, রবিবারে তুলসী তুললে ভক্তি নষ্ট হয়। সোমবারে কোনো দিন বেলপাতা তুলতে নাই, সোমবারে বেলপাতা তুললে নরকেতে যায়। মঙ্গলবারে কোনো দিন বাঁশ কাটিতে নাই, মঙ্গলবারে বাঁশ কাটিলে বংশ ধ্বংস হয়। বুধবারে কোনো দিন দুর্বা তুলতে নাই, বুধবারে দুর্বা তুললে আয়ু কমে যায়। বৃহস্পতিবারে কভু কলা ছিলতে নাই, ঘরের লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যাবে ভাই। শুক্রবারে কোনো দিন শাক তুলিতে নাই, রোগ ব্যাধি বৃদ্ধি পাবে জেনে রেখো ভাই। শনিবারে কোনো দিন আম পাতা ছিঁড়তে নাই, কলঙ্ক রটাবে এতে শুনে রেখো ভাই। 7 দিনে 7 জিনিস তুলিবারে নাই, এই কথা দেখো আমরা গ্রন্থ মাঝে পাই রে, গ্রন্থ মাঝে পাই রে, গ্রন্থ মাঝে পাই। 7 দিনে 7টা জিনিস তুলবেন না। রোববারে তুলবেন না তুলসী, সোমবারে বেলপাতা, মঙ্গলবারে কাটবেন না বাঁশ, বুধবারে তুলবেন না দুর্বা, বৃহস্পতিবারে তুলবেন না কলা পাতা, কলা গাছ, কলা উঠাবেন না, আর শুক্রবারে তুলবেন না শাক, আর শনিবারে আমসরা ছিঁড়বেন না। হ্যাঁ, যারা যারা এই গ্রন্থখানা অনেকে নিয়েছেন এই সব অঞ্চলে, আমার শ্রী গুরুদেবের শ্রীহস্ত রচিত গ্রন্থ শ্রী নামামৃত সংকলন সিন্ধু গ্রন্থখানা যারা নিয়েছেন সকলের কাছে চরণ ধরে অনুরোধ, নিয়ে ঘরে রেখে দেবেন না, সবাই পড়বেন। এই গ্রন্থখানা যদি পড়েন, সনাতন ধর্মের সকাল থেকে ঘুম থেকে উঠে আর ঘুমানো পর্যন্ত যত নিয়ম কানুন এই গ্রন্থের মধ্যে লেখা আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা করণীয় এর মধ্যে লেখা আছে, যত আরতি কীর্তন আদি আমরা যে কীর্তনগুলো গাই এর মধ্যে লেখা আছে। তাই এটা নিয়ে পড়বেন, পড়ে সনাতন যে ধর্ম সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ রূপে জানবেন। এইখানেতে বেশি কথা বলবো না, বলবো না, এইখানেতে বেশি কথা বলবো না, বলবো না। এবার ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা, থাকে লেখা আবার হবে দেখা। তাই এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এইখানেতে
বলেছে